আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি বানাবো ক্ষীরত কাতলা। তার জন্য আমি মাছের মধ্যে মরিচ গুঁড়ো, লেবু এবং লবণ দিয়ে মিশিয়ে নিয়ে মাছগুলোকে আমি তেলের মধ্যে হালকা করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তারপর কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে নিয়ে 1 চামচ ঘি দিয়ে দেবো। গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। একটা মতন টমেটো দিয়েছি আমি। টমেটো কুচি দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার পর আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার একটি বাটিতে আমি এক বাটি দুধ নিয়েছি, তার মধ্যে আমি 1/2 চা চামচ ময়দা দিয়েছি। ভালো করে মিক্সড করে নেওয়ার পরে আমি তার মশলাটার মধ্যে আমি দুধটা ঢেলে দিলাম। দুধটা ঢেলে দেওয়ার পর এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ফুটে উঠলে আমি তার মধ্যে কাতলা মাছগুলো দিয়ে দিলাম। কাতলা মাছটা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তার মধ্যে আমি 1 চামচ চিনি এবং আমি 1 চামচ ঘি এবং হালকা একটু লবণ দিয়ে দেবো। দেওয়ার পর রান্নাটা আমার রেডি হয়ে গেছে। রেডি হওয়ার পর আমি বাটিতে সার্ভ করব। দেখো তোমরা রান্নাটা কেমন হয়েছে। রান্নাটা খুবই সুন্দর হয়েছে। নতুন একটি রেসিপি তোমাদের জন্য নিয়ে আসলাম আমি। তোমরা রান্নাটা বাড়িতে সকলে ট্রাই করে দেখবে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে।